আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর অষ্টম অধ্যায়ে ডিওয়াই বাই ডিএক্স এর জ্যামিতিক ব্যাখ্যা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা এই অঙ্কটা এখন করব। তো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লেখা আছে যে ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব সেসব বিন্দুগুলো বের করো। আমি অঙ্ক শুরু করার আগে আপনাদের মনে করাই দিতে চাই যে আমি বলেছিলে যদি কোনো অঙ্কে বলে যে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর, যদি কোনো অঙ্কে বলে এক্স অক্ষের উপর সমান্তরাল, কি বলে, যদি কোনো অঙ্কে বলে এক্স অক্ষের উপর সমান্তরাল তাহলে ঢাল সমান সমান হবে 0, অর্থাৎ ঢাল মানে কি ডিওয়াই বাই ডিএক্স, এটাকে বলে ঢাল, এটা সমান সমান 0 হবে। আর যদি কোনো অঙ্কে বলে যে এক্স অক্ষের উপর লম্ব, তাহলে কি হবে, তাহলে ঢাল সমান সমান হবে ইনফিনিটি, কি হবে, ইনফিনিটি 1 বাই ইনফিনিটি মানে 1/0, আমরা ইনফিনিটি লিখবো। ওকে, তাহলে আমাদের কিন্তু এই অঙ্কে বলেছে কি স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে আমাদের কিন্তু যদি কোনো অঙ্কে বলে যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে ঢাল সমান সমান কি হবে, ইনফিনিটি। তাহলে প্রথমত আমরা লিখবো সমাধান। তাহলে কি দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, y সমান সমান এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে এবার ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, তাহলে y ডিডেক্স কি dy বাই ডিএক্স। আমরা জানি যে এক্স স্কোয়ারের ডিডেক্স হচ্ছে 2x, তাহলে এখানে বসাই দিব 2x, শুধু x এর ডিডেক্স 1 বসানো লাগে না। এবার আমরা জানি যে ডিডিএক্স, ভাই রুট x এর ডিডেক্স কি, আমরা জানি যে রুট x এর ডিডেক্স 1/2 রুট x, তাহলে রুটের ভিতর যা থাকবে 1 তাই হবে। তাহলে রুট এইটুকু ডিডেক্স করবে 1 এইটুকু, তাহলে 1/2 রুট এইটুকু 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার শুধু ভিতরেরটুকু ডিডেক্স করবে, আর শুধু 1 এর ডিডেক্সকে আমরা জানি শুধু 1 এর ডিডেক্স 0, শুধু এক্স স্কোয়ার ডিডেক্স কি 2x। ওকে, এইবার যদি আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে দেখি, dy বাই ডিএক্স 2x, এখানে প্লাস 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ জিরোর সাথে যা বিয়োগ করা যায় কিন্তু তাই হবে, ওখানে 2x। পরবর্তীতে আমরা কি পাচ্ছি dy বাই ডিএক্স 2x, এখানে প্লাস মাইনাস হবে মাইনাস 2x ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই টু আর এটু কিন্তু কাটা যায়, তাহলে আমরা কি পাচ্ছি, অতএব dy বাই ডিএক্স 2x মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা এখানে লসাগু করব, তাহলে dy বাই ডিএক্স কি পাচ্ছি এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে নিচে যেহেতু কিছু নয় তাহলে একবার উপরে গুণ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে থাকবে 1 x এর সাথে গুণ করলে মানে শুধু xই হবে। তাহলে আমরা এটা কি পেলাম, ঢাল পেলাম, কি পেলাম, ঢাল পেলাম। ওকে, এইবার দেখেন অঙ্কে বলা আছে যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাহলে কিন্তু আমি তো আপনাদের বলেছি যে যদি কোনো অঙ্কে বলে যে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব তাহলে ঢাল সমান সমান হবে ইনফিনিটি। তাহলে আমরা লিখবো যেহেতু, এখানে লিখবো যেহেতু স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, অতএব ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান কি ইনফিনিটি। ঠিক আছে, এইবার আমরা এই ডিওয়াই বাই, আমি এখানে করতেছি আপনাদের সুবিধার্থে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান বসাই দেবো। ভাই ডিওয়াই বাই ডিএক্স এর মান কি, এই যে এইটুকু, তাহলে আমরা এখানে লিখে দিব কি ডিওয়াই বাই ডিএক্স এর মান কি 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ভাই ইনফিনিটি সমান আমরা জানি যে 1/0, আমরা কিন্তু জানি যে ইনফিনিটি সমান কি 1/0, তাহলে কিন্তু আমরা এখানে ইনফিনিটির জায়গায় কি লিখতে পারি 1/0। এবার আমরা আরো গুণন করব, যে এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হবে, আর জিরোর সাথে যা গুণ করা যায় সব কিন্তু 0 হয়ে যায়। ওকে, এবার রুট পক্ষান্তর করলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর জিরোর উপর স্কোয়ার করলে 0ই হবে। এবার 1 ভাইয়া এক্স স্কোয়ার, বা এইভাবে যদি আমরা রাখি মাইনাস এক্স স্কোয়ারকে রাখলাম প্লাস 1 হয়ে যাবে -1, পরবর্তীতে মাইনাস মাইনাস কাটা, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি হচ্ছে 1,
অতএব এবার যদি আমি স্কোয়ার পক্ষান্তর তাহলে কি হবে x সমান সমান √1, অতএব x সমান সমান +-1। তাহলে কিন্তু আমরা এখানে x এর কি দুইটা মান পেলাম, একটা +1 একটা -1। এইবার আমাদের বলছে বিন্দুগুলো বের করো, তাহলে আমাদের স্থানাঙ্ক বের করতে হবে, একটা ভুজ একটা কোটি। আমাদের কিন্তু শুধুমাত্র x এর মান বের হলো, এখন কিন্তু আমাদের তাহলে কি y এর মান বের করতে হবে, কেননা আমরা জানি যে x, y এর দুইটা মিলে একটা স্থানাঙ্ক, এর প্রথমটাকে বলা হয় ভুজ, পরটাকে বলা হয় y। আমাদের কিন্তু শুধুমাত্র x এর মান বের হয়েছে, আমাদের কিন্তু এখনো y এর মান বের করতে হবে। এবার তাহলে এই x এর মান, এই যে প্রথমটাকে এটাকে 1 নম্বর সমীকরণ ধরে, তাহলে আমরা এখানে একবার +1 বসাবো একবার -1 বসাবো, তাহলে কিন্তু আমাদের y এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে এখন 1 নং সমীকরণে x সমান সমান 1 বসিয়ে তাহলে কি হচ্ছে, তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে y সমান সমান কি 1 স্কোয়ার প্লাস √1 মাইনাস 1 স্কোয়ার, তাহলে y সমান সমান 1 প্লাস √1 মাইনাস 1, তাহলে y সমান সমান 1 প্লাস, এখানে কিন্তু 0 হবে, 0 রুট করলে শুধু 0ই হয়, অতএব y সমান সমান কি 1। এইবার আমরা 1 নং সমীকরণে আবার কি বসাবো, y সমান সমান x সমান সমান -1 বসাবো, ঠিক আছে। আমি এখানেই করে দিচ্ছি, এই আপনারা এটুকু তুলে নেন, আমি এই সাইডে করে দিচ্ছি, অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে মুছে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু বোর্ডে জায়গা কম। তাহলে আমরা লিখবো আবার, তাহলে কি 1 নং সমীকরণে, তো আবার 1 নং সমীকরণে তাহলে এবার আমরা কি বসাবো, একবার +1 বসাইছি, এবার আমরা এখানে -1 বসাবো, তাহলে -1 বসিয়ে x সমান সমান -1 বসিয়ে, তাহলে যদি আমরা এবার 1 নং সমীকরণে -1 বসে তাহলে কি হচ্ছে দেখি, তাহলে y সমান সমান -1 হোল স্কোয়ার প্লাস √1 মাইনাস -1 হোল স্কোয়ার, তাহলে y সমান সমান কি হবে, -1 এর উপর স্কোয়ার করলে শুধুমাত্র 1ই হবে, প্লাস √1 -1 এর উপর স্কোয়ার করলে শুধু 1ই হয়, তাহলে y সমান সমান 1 প্লাস 1 মাইনাস 1 0, 0 এর উপর রুট করলে কি 0ই হবে, অতএব y সমান সমান কি 1। তাহলে লিখবো অতএব নির্ণয় স্থানাঙ্ক, আমাদের স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, তাহলে কি এখান থেকে একটা +1 নেন আর এখান থেকে একটা নেন, তাহলে কি 1,1 এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, তাহলে কি -1,1, তাহলে এটাই কিন্তু আমাদের কি কাঙ্ক্ষিত নির্ণয় স্থানাঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।